অবশেষে প্রতীক্ষার অবসান। বহু প্রতীক্ষিত টিম ইন্ডিয়ার সিলেকশন হয়ে গেল আজ ইংল্যান্ড সিরিজের জন্য। 20শে জুন থেকে যে ভারতের যে ইংল্যান্ড সফর শুরু হচ্ছে, তার জন্য কয়েকদিন ধরেই যে জল্পনা হচ্ছিল কীরকম হবে ইন্ডিয়ার টিম এবারের। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, রবিচন্দ্র অশ্বিনের মতো কিংবদন্তিদের ছাড়া তা আজকে সিলেকশন কমিটি সেই টিম নির্বাচিত করে দিল। আর সেই টিমের ক্যাপ্টেন হলো বর্তমান প্রজন্মের একজন অন্যতম সেরা প্লেয়ার প্রিন্স দ্য শুভমন গিল, এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত হলো ঋষভ পান্ত। নিউ এরা বিগিনস ইন ইন্ডিয়া ক্রিকেটের নতুন প্রজন্ম শুরু হয়ে গেল। আমরা গডকে দেখেছি, সচিন তেন্ডুলকার, তারপরে দেখেছি কিংকে, বিরাট কোহলিকে। এবার সত্যি সত্যি শুরু হয়ে গেল প্রিন্স শুভমন গিলের অরা। শুভমন গিল নির্বাচিত হয়ে গেল ইন্ডিয়ান টেস্ট টিমের ক্যাপ্টেন। একটা বিশাল বড় সম্মানের বিষয়, কারণ তুমি যখন নিজের দেশকে রিপ্রেজেন্ট করছো, বিশেষ করে টেস্টের মতো একটা হেরিটেজ ফরম্যাটে, বিশাল গর্বের বিষয়। সো কনগ্র্যাচুলেশন শুভমন গিল অ্যান্ড ইয়োর্স ফ্যামিলি। বহু প্রতীক্ষিত, বহু কষ্টের ফল নির্বাচিত করলো শুভমন গিলকে। আমার পুরানো ভিডিওতে আপনারা দেখলে সকলেই দেখতে পাবেন, আমি নিজেও ভেবেছিলাম এবং নিজেও চেয়েছিলাম যে শুভমন গিলই যেন ক্যাপ্টেন হয় আর ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত, কারণ পারফেক্ট টিম সিলেকশন, পারফেক্ট টিম ক্যাপ্টেন নির্বাচিত হলো শুভমন গিল এবং ঋষভ পান্তকে রেখে। হ্যাঁ, আপনারা বলতেই পারেন বুমরা কেন নয়। আমি বুমরার বড় ফ্যান, আমিও চাই বুমরা যেন ক্যাপ্টেন হোক, কিন্তু একটা কি বিষয় জানেন তো, বুমরা কিন্তু এমনই একটা প্লেয়ার, ইনজুরি প্রন প্লেয়ার। আসলে ক্যাপ্টেন তাকেই করা উচিত যে প্রত্যেকটা ম্যাচেই আপনাকে সার্ভিস দিতে পারবে। হ্যাঁ, সে সাডেন ইনজুরি কোনো আসতেই পারে, সেই ইনজুরি ছাড়া। কিন্তু বুমরা এমনই একজন প্লেয়ার, সে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা তাকে করতেই হতে হবে। তাই 5টা যে ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ আছে ইংল্যান্ড সফরে, সেই 5টা টেস্ট ম্যাচ কি বুমরা খেলতে পারবে? আমার তো সন্দেহ আছে। আর প্রধান নির্বাচক অজিত আগারকরও অলরেডি বলে দিয়েছে যে বুমরার পক্ষে হয়তো 5টা টেস্ট খেলা সম্ভব নয়, কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ কিছুদিন মধ্যেই আসছে আইসিসি টুর্নামেন্ট, সেই আইসিসি টুর্নামেন্টকে বুমরাকে অবশ্যই ফিট থাকতে হবে। সো এবারে ফিরে আসছি আজকের টিম সিলেকশনে। আজকের টিম যে সিলেকশন হলো, 18 জনের দল গঠন হলো ভারতীয় টিমের জন্য। এই 18 জন দল তরুণ তুর্কি যাবে ইংল্যান্ডে, ইউকের মাঠে ভারতের ঝান্ডা গাড়তে। সো টিমটা কেমন হলো? আজকের টিম বলতে গেলে প্রথমেই আমাকে বলতে হবে যে ফাস্ট বোলিং ইউনিটের কথা। সেই ফাস্ট বোলার 5 জন প্রপার ফাস্ট বোলার নেওয়া হলো। লিডিং অফ দ্য অ্যাটাক জাসপ্রীত বুমরা, তার সঙ্গে থাকছে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ এবং লেফট আর্ম পেসার আর্শদীপ। হ্যাঁ, এই আর্শদীপের নিযোগটা হয়তো করা হয়েছে সে একটা লেফট আর্ম পেসার বলে, কারণ ইংল্যান্ডের মাঠে লেফট আর্ম পেসাররা যথেষ্ট সহযোগিতা পায়, সেই জন্যই আর্শদীপকে নেওয়া হয়েছে। আর আনফর্চুনেটলি মোহাম্মদ শামিকে আমরা মিস করব, কারণ মোহাম্মদ শামি চোটের জন্য এইবারের সিরিজটাও খেলতে পারলো না। এই মোহাম্মদ শামিকে আমরা বর্ডার্স গাভাস্কার ট্রফিতে মিস করেছি, এবারেও আমরা মিস করব। তাই জাসপ্রীত বুমরা লিডার অফ দ্য অ্যাটাক, তার সঙ্গে যোগ্য সঙ্গত দেবে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ এবং আর্শদীপ। আর স্পিন বোলিংয়ে থাকছে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। এখানে কিছুটা আমরা মিস করব আকসার প্যাটেলকে, কারণ কিছু করার নেই। ইংল্যান্ডের মাঠে তোমাকে তো বেশি স্পিনার নিয়ে গেলে হবে না, অলরেডি তুমি 3টে স্পিনার নিয়ে যাচ্ছ, আর তুমি স্পিনার নিয়ে যেতে পারবে না। তবু একটা ভাবা যেতে পারতো যে আকসার প্যাটেলকে কি ব্যাটার হিসাবে সেখানে নিয়ে যাওয়া যেত। দেখা যাক কি হয়। এবং অন্যান্য যে প্লেয়াররা সিলেক্ট হয়েছে তার মধ্যে অবশ্যই ক্যাপ্টেন শুভমন গিল, তার সঙ্গে আশা করছি ওপেন করবে জয়সওয়াল, রাহুল, সুদর্শন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, শার্দুল ঠাকুর, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার এবং ধ্রুব জুড়েল। অর্থাৎ 18 জনের দল নির্বাচন, এবং তাতে 8-9 জন ব্যাটসম্যান, 5 জন ফাস্ট বোলার এবং 3 জন স্পিনার, 2 জন 3 জন অলরাউন্ডার আছে, শার্দুল ঠাকুর, নীতিশ রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা। আমার তো মনে হচ্ছে পারফেক্ট টিম সিলেকশন। এবার আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান টিম এখন ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। এই টিমে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্লেয়ারদের যে সুজ, সেটা ফিল করা কিন্তু কোনোভাবেই সহজ হবে না। তাই প্রত্যেকটা টিমের কাছে, প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা নিজস্ব চ্যালেঞ্জ থাকবে যে সে কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করবে। আমি কিছু কিছু প্লেয়ারের কথা বলবো, কারণ দেখুন গিল, পান্ত, জয়সওয়াল, কেএল রাহুল এরা তো নির্বাচিত হবে আমরা সকলেই জানতাম, কিন্তু আমি বিশেষ করে বলবো করুণ নায়ারের কথা।
করুণ নায়ারের যে ঘরোয়া টুর্নামেন্টে এবারে গেছে, সেই ঘরোয়া টুর্নামেন্টে রঞ্জি ট্রফিতে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার ফল পেল। ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স। ডেফিনেটলি ক্রিকেট তোমাকে একটা চান্স দিয়েছে, এই চান্সটা তোমাকে লুফে নিতে হবে করুণ নায়ার। অভিমন্যু ঈশ্বরনের কথা বলবো, বাংলার ওপেনার, অসাধারণ ব্যাটসম্যান। এবং আমি বিশেষ করে আরও একজনের কথা বলবো যে বর্তমানে গুজরাট টাইটান্সের হয়ে অসাধারণ ফর্মে আছে সাই সুদর্শন। এই লেফট আর্ম ব্যাটসম্যানের কথা আমি আলাদা করে বলবো, কারণ সাই সুদর্শনের টেকনিক এবং টেম্পারামেন্ট ইংল্যান্ডের মতো কঠিন সুইমিং পিচে কিন্তু খুব কার্যকর হয়ে উঠতে পারে। তাই এই 3-4জন প্লেয়ারের কথা আমি বিশেষ করে বলবো, সাই সুদর্শন, করুণ নায়ার এবং অভিমন্যু ঈশ্বরন। 3জন প্লেয়ারের ওপর আলাদা করে নজর থাকবে। আর আমার মনে হচ্ছে করুণ নায়ার, সাই সুদর্শন এবং অভিমন্যু ঈশ্বরের মধ্যে 2-1জন তো অবশ্যই প্লেয়িং 11-এ থাকবে, কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা নেই, তাদের জায়গাটা তো তোমাকে পূরণ করতেই হবে। আর অলরাউন্ডার হিসাবে থাকছে নীতিশ রেড্ডি। বর্ডার গাভাস্কার ট্রফি অত্যন্ত ভালো গেছে, তাই এই ইংল্যান্ডের সুইমিং পিচে একজন অলরাউন্ডার তো ডেফিনেটলি দরকার। তাই নীতিশ রেড্ডির ভালো পারফরমেন্সের উপর অনেকটা ডিপেন্ড করবে ভারত কীরকম পারফরমেন্স করছে ইংল্যান্ডের মাটিতে। আর শার্দুল ঠাকুর গতবারে যখন ইংল্যান্ড সফরে ভারত গিয়েছিল সেখানে অসাধারণ পারফরমেন্স করেছিল এবং রঞ্জি ট্রফিতেও এখন ভালো পারফরমেন্স করছে, তারই পুরস্কার হিসাবে তাকে নেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। কারণ এই রকম ইংল্যান্ডের সুইমিং পিচে ফাস্ট বোলিং অলরাউন্ডার অবশ্যই দরকার। তাই সব দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় টিম পারফেক্ট সিলেকশন। দেখুন, কিছু কিছু প্লেয়ার, আমাকে 18 জনের টিম সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অ্যাজ এ শ্রেয়াস আয়ার, আমি যদি শ্রেয়াস আয়ার হতাম তাহলে সত্যি আমার পক্ষে খুবই হতাশজনক ঘটনা, কারণ এত ভালো ফর্মে আছে, রেড হট ফর্মে আছে, শর্ট বলের বিরুদ্ধে অনেক কার্যকরী করেছে। হয়তো সিলেক্টররা মনে করছে যে ফ্রন্ট ফুটে কিছুটা শ্রেয়াস আয়ারের উইকনেস আছে, তাই শ্রেয়াস আয়ারকে তারা দলে নেয়নি। আরেকজনের কথা বলবো আমি, সরফরাজ খান। এই সরফরাজ খান কিন্তু অত্যন্ত মেহনতি প্লেয়ার, বর্ডার গাভাস্কার ট্রফিতে ছিল, কোনো ম্যাচে খেলার সুযোগ পায়নি, কিন্তু এইবারে ইংল্যান্ড সফরের জন্য শুনছিলাম যথেষ্ট পরিশ্রম করছে, নিজের ওয়েটও নাকি 10-12 কেজি মতো কমিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইংল্যান্ড সফরের জন্য সিলেকশন হলো না সরফরাজ খানের। আকসার প্যাটেলও ভাববে যে হয়তো আমার সিলেকশনটাও দরকার ছিল, কিন্তু ওই যে বলছি না, ইংল্যান্ড সফর, এখানে তুমি বেশি স্পিনার নিয়ে যেতে পারবে না, আর তোমাকে টপ 18 প্লেয়ারকেই নিয়ে যেতে হবে। তাই এখন যে 18 জনের প্লেয়ার সিলেকশন হয়ে গেছে, এই টিমের ওপরই আমাদেরকে সকলে ফোকাস রাখতে হবে। আমরা সকলেই আশা করব যেন এই টিম ভালো পারফরমেন্স করে। আর আমি তো বলবো ওপেনিংয়ে আমাদের সেট ওপেনিং পেয়ার KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালের যাওয়া উচিত। হ্যাঁ, 3-এ আমি সাই সুদর্শনকে রাখবো বা করুণ নায়ারকে রাখবো, কারণ বিরাট কোহলি যেহেতু নেই, তখন আমি 4 নম্বরের জন্য শুভমন গিলকে 4-এ নামিয়ে রাখবো। তাহলে কি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, হ্যাঁ অতটা এক্সপিরিয়েন্স না হলেও শুভমন গিল অনেকগুলো টেস্ট ম্যাচ খেলে ফেলেছে, আর তুমি ক্যাপ্টেন, তাই মিডিলে আমি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার চাইছি। এবং নীতিশ রেড্ডি তো আছেই, রবীন্দ্র জাদেজার মতো লোয়ার মিডিল অর্ডারের ব্যাটসম্যান থাকবে, তারপরে আরও অনেক বেটার ব্যাটসম্যান আছে। ঋষভ পান্তের কথা আমি বলবো, ঋষভ পান্তকে ভালো পারফরমেন্স করতে হবে, কারণ ঋষভ পান্ত সহ অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছে। এটাই হয়তো বিগত যে 2-2.5 মাসের যে পারফরমেন্স, তাতে ঋষভ পান্তের জন্য বেস্ট নিউজ, কারণ এতটাই বাজে পারফরমেন্স করছে ঋষভ পান্ত এই IPL-এ, এটাই হয়তো বেস্ট একটা ঘটনা যেটা ঘটলো গত 2-2.5 মাসে। ঋষভ পান্ত চাইবে যে রেড বলের ক্রিকেটে তো ঋষভ পান্তের রিপ্লেসমেন্ট হয় না, তাই ঋষভ পান্ত চাইবে যেন এইবারের ইংল্যান্ড সফরটাও স্মরণীয় করে রাখতে পারে, কারণ ঋষভ পান্ত যে টেস্টে কতটা মূল্যবান প্লেয়ার সেটা আমরা সকলেই জানি। আমরা সকলে আছি, শুভমন গিলের একটা নতুন ক্যাপ্টেনশিপ শুরু হলো, শুভমন গিলের জন্য একটা বিশাল বড় টেস্ট, কারণ প্রথম ক্যাপ্টেনশিপেই একটা লিটমাস টেস্ট, ইংল্যান্ডের মতো কঠিন সফরে তুমি যাচ্ছ, যেখানে সুইমিং কন্ডিশন, অ্যাজ এ ব্যাটসম্যান তোমাকে ফোকাস করতে হবে, তার সঙ্গে এক্সট্রা রেসপন্সিবিলিটি ক্যাপ্টেন্সি। আর একজনের যে কথা আমি আলাদা করে বলবো সেটা হলো জাসপ্রীত বুমরার রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ এই টিমের মধ্যে সবথেকে সিনিয়র প্লেয়ার হয়ে যাচ্ছে KL রাহুল এবং জাসপ্রীত বুমরা। ডেফিনেটলি জাসপ্রীত বুমরা সাহায্য করবে শুভমন গিলকে, কারণ জাসপ্রীত বুমরার গাইডেন্স খুবই প্রয়োজন হবে, কারণ শুভমন গিল একদম তরুণ প্লেয়ার, KL রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রীত বুমরার মতো প্লেয়াররা অবশ্যই তাকে সাহায্য করবে। আর একটা কথা, জাসপ্রীত বুমরাকে কিন্তু ফিট থাকতে হবে, কারণ আমরা চাই জাসপ্রীত বুমরা যেন অ্যাটলিস্ট 4টে ম্যাচ খেলে, কারণ জাসপ্রীত বুমরার মতো প্লেয়াররা যদি ফিট থাকে তাহলে অপোনেন্ট যে ইংল্যান্ড, সেও কিন্তু দুবার ভাববে যে সুইমিং পিচ দেওয়ার জন্য। তাই আমরা সকলেই চাইবো জাসপ্রীত বুমরা যেন ফিট থাকে। জাসপ্রীত বুমরা ফিট থাকলে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য প্রচণ্ড দুশ্চিন্তা অপেক্ষা করে আছে। তাই আমার তো মনে হচ্ছে এইবারের টিম সিলেকশন ভালো হয়েছে,
ট্রানজিশন পিরিয়ড আছে, হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমাদের সকলকে সাপোর্ট করতে হবে। আমরা চাইবো যেন ইন্ডিয়া ভালো পারফরমেন্স করে, যদিও বাই চান্স খারাপ করে, যদিও কোনো দু একটা ম্যাচ হেরে যায়, তাও আমরা অ্যাজ এ সাপোর্টার আমরা চাইবো এই নতুন টিমকে সাপোর্ট করার জন্য, কারণ সকল টিমই হচ্ছে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যায়। এই সময় টিমের যে সাপোর্টার সকলকে একত্রিতভাবে আমাদের থাকতে হবে। তাই আমরা চাইবো, সকলে আমরা শুভেচ্ছা দিচ্ছি ভারতীয়রা, এবং সকলে চাই যেন শুভমন গিল লিড এই ইন্ডিয়ান স্কোয়াড ইংল্যান্ডে গিয়ে ভারতের ঝান্ডা গাড়তে পারে। ইংল্যান্ডে যে বহু প্রতীক্ষিত সিরিজ ভারতের জেতা হয়নি, সেই সিরিজটা যেন জয়লাভ করতে পারে। তাই আমার মনে হচ্ছে এইবারের টিম সিলেকশন খুব ভালো হয়েছে। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান প্লিজ। ধন্যবাদ আজকের মতো।